রোজকার রান্নার থেকে আজকের রেসিপি লবঙ্গ হোলি স্পেশাল। আজ আমি বানাবো লবঙ্গ। তো লবঙ্গ বানাতে লাগবে চিনি, কাঁচা হলুদ, আমি এখানে খোয়া নিয়েছি, খোয়া, কিশমিশ আর কাজু। তো পুরটা লবঙ্গের ভিতরে পুরটা যার যেমন ইচ্ছা, কেউ শুধু ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারে, কেউ শুধু ক্ষীর দিয়েও করতে পারে। তো আমি এখানে নিয়েছি খোয়া, কিশমিশ আর কাজু দিয়ে নিয়েছি। তো নিয়েছি ঘি, লবঙ্গ তো লাগবেই, আর ময়দা। আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি। এই 2.5 কাপ ময়দাতে আমি এটা ঘি দিয়ে দিব, মাখবো এটাকে। ঘি দিয়ে দেবো মোটামুটি 2.5 চামচের মতন ঘি দিয়ে দিব। এটাকে আমি হালকা গরম জল দিয়ে, 2.5 চামচ দিলাম, এই ময়দাটাকে আমি হালকা গরম জল দিয়ে একটা আটার মাখার মতো একটা ডো তৈরি করে নিব। আর লবণ দিব একদম সামান্য, স্বাদ অনুসার না, জাস্ট দিতে লাগে দেওয়া, তার জন্য একদমই একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এই দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করি, তারপর আমি দেখাচ্ছি। এখন আমি শিরার জন্য জল নিয়েছি, আধা কড়াই জল নিয়েছি, মোটামুটি 3 কাপের মতন জল দিয়েছি। তাতে আমি দিয়ে দিব কাঁচা হলুদটা কালারের জন্য, কারণ বাজার চলতিতে তো ওরা তো ফুড কালার ইউজ করে, তো ঘরে যেহেতু বানাবো তো ন্যাচারাল থাক, তাই আমি কাঁচা হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবঙ্গ, 8-10টা লবঙ্গ। তো লবঙ্গটা দেওয়াতে কাঁচা হলুদের যদি গন্ধ বেরোয় হলুদের, ওটা নষ্ট হয়ে যাবে। আর আমি যেহেতু এখানে 3 কাপের মতন জল নিয়েছি, তো আমি এখানে এরকম বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। তার মানে শিরাটা এমন হবে, একদম পাতলাও হবে না, আবার একদম ভারীও হবে না, যাতে লবঙ্গটার ভিতরে সুন্দরভাবে শিরের রসটা ঢুকে। তো আমি এখানে শিরাটা হতে থাক, আমি ময়দাটা মেখে লবঙ্গ তৈরি করি। এই যে আমাদের শিরাটা হচ্ছে, আধা হয়েছে, এখনো হয় নাই, জল জল ভাবটা আছে। তা আমি এর জন্য দেখালাম এই যে কাঁচা হলুদটা দেওয়াতে একদম ফুড কালারের মতন কালার এসে গেছে, অথচ কেমিক্যাল ছাড়া ন্যাচারাল। ভালো হলো না? তো ঘরে বানালে আমরা এরকম কাঁচা হোক, যেটা কালার করার জিনিস, সেটা আমরা এরকম ঘরের জিনিস দিয়ে, সবজি বলো, কোনো ফ্রুটস বলো দিয়ে আমরা কালার করতে পারি। বাজার চলতি কালার ইউজ না করলে হয়, যে সুন্দর কালার এসে গেছে। এখন লবঙ্গগুলি যখন এটার মধ্যে পড়বে, ওই লবঙ্গটাও সুন্দর কালার হবে। তো এর জন্য কাঁচা হলুদ দিয়ে করলাম। আমি ময়দাটাকে এরকম নরম করে হালকা গরম জল দিয়ে মেখে নিয়েছি ঘি দিয়ে। তো এরকম ছোট ছোট লেচি কেটে নিব, এই ধরনের কেটে আমি এটাকে বেলবো। তেল লাগিয়ে নিলাম একটু চাকিটাতে, আর এটা তো একটু তেল লাগিয়ে নিলাম, বেলুন চাকিতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে ধরে না যায়। তো আমি এখন একটা লেচি কেটে দেখাই কিভাবে লবঙ্গটা তৈরি করব। এরকম পাতলা করে বেলে নিলাম। বেলে তাতে আমি পুরটা দিয়ে দিব। এখানে আমি খোয়া, একটু কাজু ভেঙে দিয়েছি, আর দিয়েছি কিশমিশ দিয়ে এইভাবে পুরটাকে লম্বা করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে একটা দিলাম, আর এইভাবে একটা দিলাম, দিয়ে এটাকে উল্টে দিব, উল্টে দিয়ে এইভাবে দিব আর এইভাবে দিব, দিয়ে তাতে একটা লং দিয়ে দিব, এই লবঙ্গের লং। এই যে এইভাবে আমি সবগুলি লবঙ্গ বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্যান আমি গরম বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিব বেশ খানিকটা সাদা তেল, মানে প্যানটার আধা পর্যন্ত, কারণ লবঙ্গটা আধা এক সাইড ভাজা হবে, আধা আর এক সাইড উল্টে দিলে আবার এক সাইড ভাজা হবে। তো আমি আধা প্যানের মতন তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিই। কেন কি আমরা কাটা নিমকি করি না, তেলটা প্রথম গরম হয়, তারপরে মিডিয়াম করে তারপরে দিই। এটাও এরকম একদম গরম দিলে ভিতরটা সিদ্ধ হবে না, আবার তেলটা গরম না হলে একটু টাইট টাইট হয়ে যাবে। এই জন্য তেলটা গরম করে তারপরে আমি লবঙ্গগুলি দিয়ে দিব একটা একটা করে। এই হোলি আসছে, হোলিতে একটু বাড়িতে একটু মিষ্টি বানিয়ে রাখতে, একটু মিঠাই বানিয়ে, একটু শরবত বানালে ভালো লাগে, নিজেদের খেতেও ভালো লাগে, অতিথি আপ্যায়ন করতেও ভালো লাগে। তার জন্য হোলি স্পেশাল হিসাবে এই লবঙ্গ বানালাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন গ্যাসটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে লবঙ্গগুলি একটা একটা
দিয়ে দেব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজতে লাগবে, কারণ ভিতরটা নয়তো ভালো করে সিদ্ধ হবে না। হোলি একটা আমাদের হিন্দুদের একটা পবিত্র একটা উৎসব, যেখানে প্রহ্লাদকে হোলিকা কোলে নিয়ে বসেছিল, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা পড়ে গেল। এটাই বোঝায় যে সত্যের সবসময় জয় হয়, এটাই বোঝায় আর কি। এই জন্য আমাদের হোলিটা একটা পবিত্র উৎসব, তাই আমরা এটা পালন করি। তো এটা এক সাইড হতে থাক, আমি তারপরে এটা দেখাচ্ছি। লবঙ্গগুলি এক সাইড হয়ে গেছে, এখন এক সাইড উল্টে দেব। এভাবে এক সাইড হতে কিন্তু মোটামুটি 5 মিনিটের মতো লাগলো, এতটা কম হিট দিয়েছে। তো এইভাবে ভাজা হোক, তারপরে ভাজা হলে আমি দেখাই। এই যে লবঙ্গগুলি 2 সাইড এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। 2 সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইটা ভাজতে আমার মোটামুটি আস্তে আস্তে করে ভাজতে আমার এখানে 15 মিনিটের মতো সময় লাগলো। আমি তুলে নিই লবঙ্গগুলি। এই আমাদের লবঙ্গ ভাজা হয়ে গেল, এখন আমি শিরাতে দেব। এই লবঙ্গগুলি যে ভেজে নিয়েছি, এই লবঙ্গগুলি এইভাবে শিরাতে ভিজিয়ে রাখবো। মোটামুটি সারা রাত্রে ভিজিয়ে রাখলে বেশি ভালো, আর নয়তো আধা ঘন্টা পরে তুলে নিলেই হবে। তো আমি এটা ভিজিয়ে রেখে দেবো, মোটামুটি সারা রাত্র না হলেও 2-3 ঘন্টা তো ভিজিয়েই রাখবো, কারণ এটা আস্তে 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 এটার ভিতরে ঢুকবে। যত সেটা শিরাটা ঢুকবে তত বেশি টেস্টি হবে। তো এই আমাদের হয়ে গেল লবঙ্গ তৈরি, হোলি স্পেশাল। হোলি আসছে, তো ঘরে একটু এসব তৈরি করে রাখলে, একটু শরবত, একটু মিষ্টি তৈরি করে রাখলে ভালোই লাগে।